হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, মানুষ হলো সর্বভুক। ২ নম্বর প্রশ্ন হলো, ডিডিটি বর্জ্য পদার্থটি পাওয়া যায় চাষের জমি থেকে। ৩ নম্বর প্রশ্ন হলো, কেঁচো এবং জোঁক হলো অ্যানিলিডা পর্বের প্রাণী। ৪ নম্বর প্রশ্ন হলো, রেডিও নব হলো এক প্রকার চক্র ও অক্ষদণ্ড। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? এর উত্তর হবে গ্রাফাইট। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, খাদ্য পিরামিডের এক একটি ধাপকে ট্রফিক স্তর বা ট্রফিক লেভেল বলা হয়। ২ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের দ্বারা। ৩ নম্বর প্রশ্ন হলো, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল। ৪ নম্বর প্রশ্ন হলো, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ। ৫ নম্বরে আছে হ্যাম্পব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তারপরে ৩ নম্বরে আছে ২-১টি শব্দে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, প্লাস্টিক বর্জ্য পদার্থ কোথায় ফেলা উচিত? এর উত্তর হবে নির্দিষ্ট বর্জ্য সংগ্রহ স্থানে। ২ নম্বর প্রশ্ন হলো, রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন? এর উত্তর হবে রতনলাল ব্রহ্মচারীর গবেষণা থেকে জানা যায় বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে থাকা গন্ধের মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে। ৩ নম্বর প্রশ্ন হলো, NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত? এর উত্তর হবে ৩। ৪ নম্বর প্রশ্ন হলো, তেলাপিয়া শিশুর জন্ম কোথায় হয়? এর উত্তর হবে মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটে বাচ্চাদের থাকা নিরাপদ থলির মতো একটি থলি থাকে। এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। ৫ নম্বরে আছে, এখানে দুটো সিও আছে, এদের মধ্যে পার্থক্য কি? প্রথমটি হবে রাসায়নিক মৌল, এর নাম হচ্ছে কোবাল্ট, পারমাণবিক সংখ্যা ২৭, এবং তার পরের সিও হবে কার্বন মনোক্সাইড, যা কার্বন ও অক্সিজেন পরমাণুর মিলনে গঠিত। তারপরে ৪ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ১ এর উত্তর হবে স্টপওয়াচ, ২ এর উত্তর হবে সৌরশক্তি, ৩ এর উত্তর হবে জল, ৪ এর উত্তর হবে ক্যাঙ্গারু, ৫ এর উত্তর হবে স্প্রিং তুলা এবং দৈর্ঘ্য। তারপরে ৫ নম্বরে আছে সমানুপাতটি পূরণ করো। ফরাসি যদি প্রথম শ্রেণীর লিভার হয়, মাছ ধরার ছিপ হবে তৃতীয় শ্রেণীর লিভার। দৈর্ঘ্য যদি প্রাথমিক রাশি হয়, ক্ষেত্রফল হবে লব্ধ রাশি। তারপরে আছে দ্রবণ যদি মিশ্র পদার্থ হয়, জল হবে যৌগিক পদার্থ। ৪ নম্বরে আছে লোহার সংকেত Fe হলে সোনার সংকেত হবে Au। ৫ নম্বর প্রশ্ন হলো, সূঁচ যদি সরল যন্ত্র হয়, তাহলে সেলাই মেশিন হবে জটিল যন্ত্র। তারপরে ৬ নম্বরে আছে প্রদত্ত বিবৃতিগুলি পড়ে লেখো। আমি কে? ১ নম্বর প্রশ্ন হলো, আমি হলাম এমন একটি কারণ যার জন্য বস্তুর বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয়। আমি কে? এর উত্তর হবে বল। ২ নম্বর প্রশ্ন হলো, আমি মাঝারি জাতীয়, ঝোপের মতো দেখতে উদ্ভিদ। আমার কাণ্ড কাষ্ঠল, কিন্তু গুঁড়ি নেই, তবে ডালপালা আছে। আমি কে? এর উত্তর হবে গুল্ম জাতীয় উদ্ভিদ। ৩ নম্বর প্রশ্ন হলো, আমি ডাঙাতেই ডিম পাড়ি, ডাঙাতেই বড় হই, চলার সময় হুক মাটিতে ঘষতে যায়। আমি কে? এর উত্তর হবে সরীসৃপ। ৪ নম্বর প্রশ্ন হলো, ১৯৬০ সালে পৃথিবীর বিভিন্ন দেশের পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য আমার প্রচলন শুরু হয়। আমার মধ্যে ৭টি প্রাথমিক একক রয়েছে। আমি কে? এর উত্তর হবে আন্তর্জাতিক পদ্ধতি। ৫ নম্বর প্রশ্ন হলো, কাঠের ব্লকে কোনো কিছু পুঁতে দিতে আমাকেই ব্যবহার করা শ্রেয়, কারণ আমার দেহেই লুকিয়ে রয়েছে নততল। আমি কে? এর উত্তর হবে পেরেক। ৬ নম্বর প্রশ্ন হলো, আমি এক প্রকার মৌল যার মধ্যে ধাতু ও অধাতু উভয়ের কিছু গুণ বর্তমান।
আমি কে? এর উত্তর হবে ধাতুকল্প। তারপরে ৭ নম্বরে আছে স্তম্ভ মেলাও। তরল ধাতু হবে পারদ। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হবে অ্যামোনিয়া। পাতকুয়ো থেকে জল তোলা হবে কপিকল। ছোলার যে অংশটি আমরা খাই বীজপত্র। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৮ নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের দুটি পার্থক্য লেখো। তোমরা খালি এই দুটো লিখবে। জলের ধর্মটি লিখবে না। ২ নম্বর প্রশ্ন হলো গুপ্তবীজী উদ্ভিদের প্রকারগুলির নাম লেখো ও তাদের একটি করে উদাহরণ দাও। ৩ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। ৪ নম্বর প্রশ্ন হলো লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর ৪টি বৈশিষ্ট্য লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে। ৭ নম্বর প্রশ্ন হলো পোরার বলতে কি বোঝায়। 'মডেল সেট' সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো। তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৯ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ২ নম্বর প্রশ্ন হলো কোন মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়? আর তার সাথে প্রশ্ন আছে অক্সিজেনের যোজ্যতা কত? ৩ নম্বর প্রশ্ন হলো উইপোকার খাবার কি? তারা এই খাবার কিভাবে হজম করে? ৪ নম্বরে আছে নিচের টেবিলটি পূরণ করো। এখানে ঘটনা বলেছে আর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয় সেটা লিখতে বলেছে। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তাহলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ডিতে আছে ব্যাটারি চালিত রেডিও চালনা করা হলো তাহলে রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। সিতে আছে কয়লা পোড়ানো হলো তাহলে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ৫ নম্বর প্রশ্ন হলো শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে? এদের কাজ কি? ৬ নম্বর প্রশ্ন হলো গড় সৌরদিন বলতে কি বোঝায়? তার সাথেই প্রশ্ন আছে এর থেকে ১ সেকেন্ডের হিসাব কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো। ৭ নম্বর প্রশ্ন হলো ব্লাবার ফ্লিপার এবং ব্লোহোল বলতে কি বোঝো? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।